এই যে শবে বরাত আসছে, ভাগ্যে ভালো কিছু লেখা হয় শবে বরাতে, এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে, ঠিক না ঠিক? ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে? একটা হলো মানুষের সৃষ্টিরও 50,000 বছরে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেছেন। আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আল্লাহ সূরা দুখানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন। শবে বরাত যেটাকে আমরা বলি মধ্য শাবানের রাত, এই রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই। তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন, আপনার নসিবে যেন ভালো কিছু আসে, আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন, এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি, সাজেশন দিতে পারি। তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বোঝায়। ভাই, রিজিকে বরকত হওয়া বলতে বোঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন, যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে। প্রাচুর্য না, অনেক টাকা না, যা হবে এটাতে কি হবে? বরকত হবে। আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই? বরকত চাই। বরকত যদি চান এক নম্বরে ঈমান এবং তাকওয়া লাগবে। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে। এজন্য ভাই, ঈমান যদি থাকে, তাকওয়া যদি থাকে, গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে, বরকত আসবে জীবনে। নাম্বার 2, ইস্তেগফার বেশি বেশি করলে। আল্লাহ বলেছেন সূরা নূহের মধ্যে, যদি কেউ ইস্তেগফার করে, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দিবেন, অভাব দূর করবেন, সম্পদে এবং সন্তানে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহলে 2 নম্বর আমল হলো ইস্তেগফার করা, রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, শুকর আদায় করা। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন, যা পাইছেন শুকর আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। দান সাদাকা করা। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ সুদকে ধ্বংস করবেন, তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এইজন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন? বরকত দান করেন তার রিজিকে। তারপরে 5 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসাহু ফি আথরিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে, আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে, বিচ্ছিন্ন না করে, তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে। এবং সর্বশেষ আরেকটা আমল বলতে চাই, সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া। এই সুন্নাত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, আমরা অনেকে জানি না। আবু দাউদের একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না, পেট ভরে না, খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও, আলাদা আলাদা সিঙ্গেল খাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে, আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। একসাথে খানা খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে, এই দুইটা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। এইজন্য ভাইরা, বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন, এক প্লেটে খাবেন। বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন, এটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে, নাই বললে চলে। আমরা সবাই যার যার মতো খানা খাই। এইজন্য এই কাজটাও আমাদের আমলে, আমাদের রিজিকে, আমাদের হায়াতে বরকত এনে দিবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না? আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা কোরআনে হাদিসে নেই। তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে 2টি ছাগল, আর কন্যা সন্তান দান করলে 1টি ছাগল জবাই করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা জন্মের 7ম দিনে, না হলে 14তম দিনে, না হলে 21তম দিনে করবেন। সেটাও যদি কোনো কারণে না হয়, পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে। এমনকি কারো শিশু কারো যদি আকিকা দেওয়া না হয়, বড় হওয়ার পর তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে। এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি। বাচ্চা এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে। এই হাদিসের ব্যাখ্যা অনেক মুহাদ্দিসরা বলেছেন আকিকা না দিলে, আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো। অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে, এটা
থেকে সে আর বাঁচতে পারে না, ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে। তবে কেউ আকিকা দিতে পারলো না, অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাকে সেভ করতে পারেন। এমন কোনো কথা নাই যে আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না। তবে আকিকা দেওয়া উচিত, এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয়, নানাভাবে সেফ থাকে, নিরাপদে থাকে। আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছে তাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজ এত টাকা কালেকশন করা হলো, কিছু মনে না করলে জানতে পারি আপনার হাদিয়া কত টাকা। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। প্রথম কথা হলো যে ওয়াজ মাহফিলে বা দ্বীনি কাজে, এমনি তো আমি ওয়াজ মাহফিলে যাই না। আপনাদের এলাকারই ভাই, কি নাম ওনার, হানিফ ভাই বোধহয়, হানিফ ভাই, উনি আমাদের অফিসে লোক পাঠাইছেন। তিনি বলতেছেন যে আমাদের অফিস থেকে লোক নাকি বলছে যে আমরা এই মাহফিল করব। এটা বহু কয়েক মাস আগের কথা, আমাদের মনে নাই। যেহেতু ভাই বলছেন, মুসলমান তো মিথ্যা বলবে না, তাহলে হয়তো আমাদের কেউ বলছে। আমরা সেই ওয়াদা রক্ষা করার জন্য আসছি। আসার ক্ষেত্রে আমি হানিফ ভাইকে আমার অফিস থেকে শর্ত দিয়ে দিছি যে মাহফিল করার পর আমাকে কোনো টাকা পয়সা, কোনো হাদিয়া দিবেন না, এই শর্তে আমি আসতে পারি। আলহামদুলিল্লাহ, ওনার সাথে আমার চুক্তি হয়েছে হানিফ সাহেবের কাছে, আমি খাবো না, কোনো হাদিয়াও নেব না। আলহামদুলিল্লাহ, আমি এখানে খানাও খাই নাই, হাদিয়াও নেব না, ইনশাআল্লাহ চুক্তি করেই আমি আসছি। কোন জায়গায় কেউ যদি আমাদের পথ খরচ দেয় বা হাদিয়া দেয়, আলহামদুলিল্লাহ, আমরা যেখানে মানুষ খুব জোরাজোরি করে নেই। আর যদি কোনো মসজিদ মাদ্রাসা হয় বা দ্বীনি প্রতিষ্ঠান হয়, সচরাচর আমরা চেষ্টা করি পথ বড়াটাও নিজের পকেট থেকে দিয়ে যাওয়ার। এটা যেহেতু প্রশ্ন খোঁচা মেরে করেই ফেললেন, সেই প্রসঙ্গে বলা, হানিফ ভাই এখানে উপস্থিত আছে, সাক্ষী উপস্থিত আছে, ওনার সাথে চুক্তি করা হয়েছে। যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জন্য দুনিয়ার টাকা উঠানো লাগতেছে, একটা মসজিদ নাই, বাচ্চাদের থাকার জায়গা নাই, তাহলে এখান থেকে আমার হাদিয়া নেওয়া লাগবে কেন? আলহামদুলিল্লাহ, আমার চলার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, যথেষ্ট দিয়েছে। অতএব আপনারা বরং মসজিদের জন্য সহযোগিতা করবেন, জমির জন্য সহযোগিতা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্রদের থাকার ভালো ব্যবস্থা যেন হয়, সেজন্য সাহায্য করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর আমাকে হাদিয়া দেওয়া লাগবে না, ইমাম সাহেবদের বেতন বাড়াই দিন। ইমাম সাহেবদের বেতন বাড়াই দিবেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবদের বেতন বাড়াই দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে যারা আসেন, তাদেরকে সম্মানজনক হাদিয়া দিবেন। আমি নিচ্ছি না, আমার আলহামদুলিল্লাহ না নিলেও চলে, এবং মাদ্রাসার মাহফিল থেকে নেই না, অন্য কেউ জোর করলে হয়তো নেই। কিন্তু যারা অন্যান্য ভাইরা আসেন, ওয়াজ মাহফিল করেন, অনেকে আছে রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মাহফিল থেকে যাওয়ার সময় পুরো গাড়ি শেষ হয়ে যায়, আছে না? অনেকে আছে গাড়ি অ্যাক্সিডেন্টে নিজে অসুস্থ হয়ে যায়, মারা যায়, রাত বিরাত জায়গা লাগে, তাদেরকে সম্মান করবেন। কিন্তু এর মানে এই না যে চুক্তি করে লাখ লাখ টাকা ওয়াজ করে কামায়, এই ওয়াজ ব্যবসায়ীদেরকে আমি কষ্ট দিতে বলিনি। কিন্তু ওলামাদেরকে সম্মান করবেন। এখানে দুই দিক থেকেই সমস্যা আছে। হুজুরদের অনেকে যেরকম চুক্তি করে, এটা যেমন একটা সমস্যা, আবার ওয়াজ মাহফিলের আয়োজক অনেকে আছে অনেক ধান্দা করে, সেটাও একটা সমস্যা। আমি আজ থেকে অনেক বছর আগে, আপনার জেলার নাম বলবো না, যে কোনো এক জেলা মাহফিলে যাওয়ার পর আমি দেখি এরকম মোটা একটা খাম ধরে দিছে আমার। পরে যায় খুলে দেখি ওখানে টাকার সাথে বাকি সব কাগজ দিয়ে মোটা করে দিচ্ছে। এত নিকৃষ্ট মানুষও এই সমাজে আছে। তো এই জন্য সংশোধন বক্তাদেরও হইতে হবে, আয়োজকদেরও হতে হবে, শ্রোতাদেরও হওয়া লাগবে। শ্রোতারা ওয়াজে আসছেন কি জন্য? কিছু শুনে আমল করার নিয়তে। এই যে এতগুলো কথা শুনছেন, এগুলো আমল করতে হবে, ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ? যদি শুধুমাত্র ওয়াজ মাহফিলে আসেন তামাশা দেখার জন্য, তাহলে হবে না, আমল করার নিয়তে আসতে হবে। আয়োজকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, আলোচকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, এবং শ্রোতাদের উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক